লাস্ট রিটার্ন যাচ্ছে, ব্যাগের হোল ব্যাগের ব্লাডটা শেষ হওয়া না পর্যন্ত তো ওয়েট করতে হবে আমাদের। হ্যাঁ সেটা থাকবে। হ্যাঁ হ্যাঁ ট্রান্সফার করে দেন, ট্রান্সফার করেন। এমনি শেষ হয়ে যাচ্ছে আমাদের। এইটাতে পুরো ব্লাড এমনিতেই শেষ হয়ে গেল, আমাদের আর বাড়তি কিছু করতে হবে না। চলছে লাস্ট রিটার্ন। লাস্ট রিটার্ন শেষ হয়ে গেছে। যদি আমাদের এই ব্যাগে ব্লাড থেকে যেত আরো, তাহলে আমরা এই স্টার্ট বাটনে বারবার চাপ দিতাম। বারবার স্টার্ট চাপ দেওয়ার পরে এই অবস্থা যখন ব্লাডের হতো, তখন একবার স্টার্ট চাপলে 30 ml করে ব্লাড যাবে। এই অবস্থায় যখন আসবে, এমটি হয়ে যাবে ব্লাড ব্যাগটা এইভাবে, তখন আমরা কি করব, কন্টিনিউ চাপ দেব। আমরা এই অপশনটা পড়বো ক্লোজ রেড ইনলেট ক্লাম্প। হ্যাঁ, আমরা এই যে নিচের ক্লাম্পটা, আমাদের এখানে দুটো ক্লাম্প, নিচেরটা আমরা ক্লাম্প করব। নিডলের সাথে যেটা সেটা ক্ল্যাম্প করব, উপরেরটা না, নিচেরটাতে ক্লাম্প করব শুধুমাত্র, আর বাদ বাকি যা ছিল সেই অবস্থায় থাকবে। দেন আমরা কন্টিনিউ প্রেস করব, কন্টিনিউ, এবং রেড স্যালাইন লাইন রোলার ক্লাম্পটা 100% ওপেন করে দেব। দেওয়ার পরে আমরা এবার স্টার্ট বাটনে চাপ দেব। তাহলে আমাদের রিইনফিউশন শুরু হয়ে গেল। এখন আমাদের রিইনফিউশন শুরু হয়ে গেল। এইখান থেকে স্যালাইন যাবে, এখান থেকে স্যালাইন সব চলে যাবে। এই যে প্রেশার চেক, এই অ্যালার্ম মাঝে মধ্যে আসতে পারে। আমরা একটা জিনিস দেখাই, যে এইখানে স্যালাইন লাইনটা অনেক সময় চাপ দেওয়া থাকার কারণে অনেক হয়ে গেছে, যার কারণে এটা আসতে পারে। এই জন্য স্যালাইন লাইনটা আমরা বের করে সুন্দর করে ঠিক করে দিয়ে আমরা আবার স্টার্ট বাটনে চাপ দেব। যে স্যালাইন লাইনটা আবার আগের পজিশনে দিয়ে দিয়েছি, আমাদের আর কোনো অ্যালার্ম আসবে না। আমাদের এই যে স্যালাইন আসতেছে, স্যালাইন এসে এইখানে ঘুরতেছে স্যালাইনটা। হ্যাঁ, স্যালাইনটা এখান দিয়ে ঘুরে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, আসতেছে, দেখাচ্ছি না না আসছে, এই যে দিক দিয়ে এসে রিটার্ন যাচ্ছে। আর হ্যাঁ, ঠিক আছে, এই যে এটা দিয়ে এসে এদিক দিয়ে রিটার্ন চলে যাচ্ছে। যাওয়ার পরেও পুরো ব্লাডটা নিয়ে আবার সেন্ট্রিফিউজ হয়ে রিটার্ন লাইন হয়ে, এটা রিটার্ন লাইন, সেন্ট্রিফিউজ হয়ে রিটার্ন লাইন হয়ে আমাদের এই হাতে বডিতে রিটার্ন যাচ্ছে। ঠিক আছে, আমাদের সমস্ত ব্লাড চলে না যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। আমাদের এর মধ্যে প্রোডাক্ট ট্রান্সফার হয়ে গেছে। আমরা এটা ক্লাম্প করে দিলাম সেভের জন্য। আমাদের এই অবস্থায় আসছে। আমরা যদি চাই যে আর একটু স্যালাইন দেবো, তাহলে সেক্ষেত্রে আবার স্টার্ট বাটনে চাপ দেব। আমাদের পুরো রক্তটা ডোনারের বডিতে চলে যেতে হবে, এবং সেই সাথে ডোনার যদি অসুস্থ ফিল করে সেই ক্ষেত্রে আমরা একটু বেশি স্যালাইন দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা আরো একবার স্টার্ট দিব,
আরো কিছু স্যালাইন দিয়ে দেব। দেখেন আগের চাইতে অনেক ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে আর তেমন ব্লাড নেই। হ্যাঁ, সেক্ষেত্রে যদিও ব্লাড নেই আর আমরা এবার স্টপ বাটনে চাপ দেব। আমাদের রিইনফিউশন শেষ করলাম আমরা এখন রিইনফিউশন শেষ যখন হয়ে গেল, আমরা প্রথম কাজ হচ্ছে কি আমরা হোয়াইট নিডল ক্লাম্পটা ক্লোজ করব, দেন আমরা নিডলটা খুলে দেব। সুন্দর করে নিডলটা খুলে দিলাম। নিডলটা খোলার পরে আমরা নিডলের এই অংশটুকু আমরা ক্লাম্প করে দিলাম, ক্লাম্পটা ওপেন করে দিলাম নিডলটা সেফটির জন্য। ঠিক আছে, এখানে চাপ দিব, আমরা এই দুটাতে চাপ দিব, এখানে চাপ দিব, লকে চাপ দিব, দিয়ে ওইটা টান দিলে পরে চলে আসবে। আমরা কাপটা খুলে দেব, প্রেসার কাপটা খুলে দেব। কম্পোনেন্টটা সিল করে নিয়ে যাবো আমরা। এর মধ্যে তো এটা সিল করে রেখেইছি, সেভে আছে। ঠিক আছে, সম্ভব হলে সিলার যদি থাকে আমরা সিল করে নিয়ে নিব এটাকে আলাদা করে। ঠিক আছে, আলাদা করে নিব। এবার আমরা যাব অপশনে। ঠিক আছে, আমরা যদি প্রোগ্রাম দেখতে চাই কোনো কারণে, তাহলে আমাদের আমরা এবার এক্সিট প্রোগ্রাম। হ্যাঁ, ওকে, ইয়েস, ওকে।